আজকে আপনাদেরকে ধারণা দেব মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কাজ কিরকম হয় তার একটু কিছু ধারণা আপনাদের যারা নতুনভাবে আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে তাদের জন্য সুবিধা হবে। আশা করি ভিডিওটা দেখবেন। তো আমাদের আজকের কাজটা হলো মাটির নিচে দিয়ে একটা পাইপ দেবো, ওইখানে অনেক বড় বড় পাথর বাঁচছে আর কি। এই জন্য বেকুতে সেই পাথরগুলো ভাঙতে পারে না, এখন আমাদের নিজে হ্যাক দিয়ে ভাঙতে হবে, তারপরে পাইপগুলো লাগাইতে হবে। এই জন্যই আমরা আজকে হ্যাকিং করতে চলে যাচ্ছি। তো আমরা এখন 3জন লোক আমাদের টার্গেট দিছে এই হ্যাকটা মারার জন্য। এখানে আমরা হ্যাক মেরে ক্লিয়ার করে দিয়ে আসবো, তারপরে গিয়ে পাইপ লাগাবে অন্য লোকেরা। আমাদেরই আরেকটা লোক আছে, তাদের পাইপ লাগানোর কাজ। এটা একটা পাহাড়ের উপরেই আমাদের এই প্রজেক্টটা। তো এখান থেকে সবকিছুই দেখা যায়, কেএলসিসি আরো বড় বড় যেগুলো টাওয়ার আছে মালয়েশিয়াতে। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এইখানে আমাদের হ্যাক মারতে হবে, হ্যাকিং করতে হবে আর কি। যেহেতু মালয়েশিয়াতে সব জায়গাতেই শুধু পাথর আর পাথর, আর আমাদের হ্যাকিং করতে হবে পাথরেই। তো একা একা মারতে গেলে তার অবস্থা খারাপ, একা একা হ্যাকিং করতে গেলে অনেকই কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা 3জন আসছি, 3জন একটু একটু করে হ্যাকিং করব। একজন 10 মিনিট 15 মিনিট এরকম করে করব। আর এই আমাদের যে হ্যাকিং এর আজকের যে মেশিনটা, এটা অনেক ভারী একটা মেশিন। আসলে এটার ওজন প্রায় 25 কেজির উপরে, এতটা ভারী ওজন। তো একা কন্ট্রোল করতে গেলে কষ্টই হয়ে যায়। তারপরে আবার রয়েছে পাথর। তো হ্যাকিং করতে করতে আমাদের 2-3 বার পর্যন্ত হ্যাকিং এর মাথা এটা ভোতা হয়ে গেছে। এগুলো ধার দেওয়া লাগছে, যে ধার দিতেছে এত পরিমাণ সব। পাশাপাশি রোদের তাপমাত্রা তো আছেই, প্রচন্ড গরম। তো গরমের মধ্যে আমরা হ্যাকের মাথা ধার দেওয়ার পর আবার হ্যাকিং শুরু করি। পুরো একদিন হ্যাক মেরেও আমরা এটা ক্লিয়ার করতে পারিনি, 2 দিন সময় লাগছে আমাদের। আর আমাদের কাজ হলো 7টা পর্যন্ত, তো আমরা পুরো সারা দিনই হ্যাক মেরেছি। তো 7টার মধ্যে যতটুকু করতে পারবো অতটুকুই, তারপরে আবার কালকে এসে আবার হ্যাক মারতে। হয়তো একটু ধারণা আসছে আপনাদের কিরকম টাইপের কাজ মালয়েশিয়াতে কনস্ট্রাকশনের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।